إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্য থেকে এমনকি পৃথিবীর অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আবার পৃথিবীর বুকে 800 কোটি মানুষের মধ্য থেকে প্রায় 200 কোটি মুসলমানের মধ্যে আমাদেরকে নির্বাচিত করেছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়ে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি এই 200 কোটি মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে একটি নিরাপদ দেশে, নিরাপদ জায়গায়, যেখানে আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন নেই, একটি মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এরকম একটি দেশে জন্ম দিয়ে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ তাআলা আজকে এই অসংখ্য মুসলমানের মধ্য থেকেও অনেককে নামাজের সুযোগ থেকে অনেকেই বঞ্চিত, তো তাদের মধ্য থেকে অনেক মুসলমানের মধ্য থেকে আমাদেরকে আজকের এই নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে, পছন্দ করে কবুল করেছেন, সুস্থ সবল রেখেছেন, আমাদের চলার পথে কোনো বাধা বিঘ্নতা রাখেন নাই, আমাদেরকে সুস্থ সবল নিশ্চিন্ত মনে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করার মতো এতগুলো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অতিবাহিত করছি, যে মাসটি আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। অর্থাৎ আল্লাহ, আমার যদি মৃত্যু থাকেও আমার মৃত্যুটাকে পিছিয়ে দেন, আমার হায়াতটাকে এতটুকু বাড়াইয়া দেন যাতে আমি অন্তত এই বছর রোজাটা পালন করে দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন।
আর বরকত চেয়েছেন কোন মাসে? রজব এবং শাবান মাসের। রমজান মাসের আগে যে দুইটা মাস, একটা হলো রজব মাস আর একটা হলো শাবান মাস। আমরা এখন শাবান মাসের প্রায় মাঝামাঝি আছি। তো আল্লাহর কাছে তিনি বরকত চাইতেন কোন মাসের? রজব এবং এই শাবান মাসের। এবং হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই মাস আসতো তখনই তিনি তহবন্দ পেঁচিয়ে নামাজের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের পরিমাণ বাড়াই দিতেন। সারা বছর ইবাদত করতেন, কিন্তু এই মাসগুলো আসলেই রমজানের প্রস্তুতি হিসাবে, আগাম প্রস্তুতি হিসাবে বেশি বেশি ইবাদত করতেন। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় হলো বছরে অনেকগুলো শ্রেষ্ঠ রজনী আছে, রাত আছে। যেমন ঈদুল আজহার রাত, শবে কদরের রাত, ঈদুল ফিতরের রাত, হ্যাঁ, তারপরে আরেকটি রাত আছে। আমরা যে এই মাসটি পার করতেছি এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এখন চলতেছে শাবান মাস, এরপরের মাসটাই আমাদের সামনে রমাদান মাস। এই মাসের মাঝখানে মাঝামাঝি 15তম রাত, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। কি বলে জানি? শবে বরাত। এখন শবে বরাত এটার অর্থ কি? সব শব্দটা আসছে ফার্সি ভাষা থেকে। এটার অর্থ হলো রাত্র। সব মানে কি? রাত্র। ফার্সি ভাষায় আমরা বাংলায় বলি রাত, আরবিতে বলে লাইলা, আর ফার্সি ভাষায় এটাকে বলে রাত, ইংরেজিতে বলে নাইট, রাত্র। এটা কি? ফার্সি ভাষায় রাতকে বলা হয় সব। সব মানে রাত। আর বরাত শব্দটা হলো আরবি ভাষার শব্দ। এটার অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি পাওয়া, অব্যাহতি পাওয়া, দায় মুক্ত হওয়া, নির্দোষিতা হওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, জেলখানা থেকে মুক্তি পাওয়া, কোনো অপরাধ থেকে মুক্তি পাওয়া, কোনো অপবাদ থেকে মুক্ত হওয়া, কোনো বিপদ থেকে মুক্ত হওয়া, কোনো পাপ থেকে মুক্ত হওয়া। এই মুক্ত হওয়াকে আরবিতে বলে বারাআত, মুক্ত হওয়া। তো তাহলে অর্থ দাঁড়ালো কি? শবে বরাত মানে, সব মানে হলো রাত্র, আর বরাত মানে হলো মুক্তি। তাহলে নাজাত, বরাত মানে হলো মুক্তি বা নাজাত, নিষ্কৃতি। তাহলে শবে বরাতের অর্থ দাঁড়ালো কি? মুক্তির রাত, নিষ্কৃতির রাত, নাজাতের রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতটাকে বলা হয়েছে মুক্তির রাত। কেন বলা হলো? এর কিছু নাম আছে। আমরা শবে বরাতটা হলো মানুষের দেওয়া নাম। এটা আমরা আমাদের প্রচলিত ভাষায় এই রাতে বান্দাদেরকে আল্লাহ মুক্তি দেন, এই জন্য আমরা এটাকে নামকরণ করেছি শবে বরাত, মুক্তির রাত। কিন্তু কুরআন এবং হাদিসে এটাকে অন্য নামে বলা হয়েছে। যেমন হাদিসে আসছে নিসফু শাবান। কি বলা হয়েছে? শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। অর্থাৎ মধ্য মানে কি? 15তম রজনী। সামনে 15, পিছনে 15, 15তম রজনী। আর কুরআনুল কারীমে এটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকাহ, বরকতপূর্ণ রজনী। সুবহানাল্লাহ বলবেন? বরকতপূর্ণ রজনী, এই রাতটা বরকতের রাত্র। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাত পর্যন্ত এবং আমাদের সামনে রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। তো যাই হোক, শবে বরাত বলার যুক্তি, অনেকে এটাকে শবে বরাত বলতে রাজি না। শবে বরাত কেন বলবো? শবে বরাত বলতে কোনো অসুবিধা নাই। যদি কেউ নিসফে শাবান বলে, নিসফে শাবানের রাত বলে, তাহলে অসুবিধা নাই। তবে নামটা একটু বড় হয়ে যায়, আমরা বাঙালি, আমাদের উচ্চারণ করতে একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা শবে বরাত, যেহেতু আমাদের সামনে এটা প্রচলিত উর্ফ হয়ে গেছে, এই নামে বললেও কোনো সমস্যা নাই, লা বাস ওয়ালা হারাজ। তো আমরা দেখি অনেক সময় এই রাতটাকে শবে বরাত বলার কারণ হলো, যদিও হাদিসে এটাকে বরকতের রজনী বলছে, হাদিসে এটাকে বলা হয়েছে নিসফে শাবানের রাত, আর হাদিস কুরআনুল কারীম বলা হয়েছে বরকতের রাত। কিন্তু আমরা শবে বরাত কেন বলি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের মূল নাম কি? জাতি নাম হলো আল্লাহ। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। সত্তাগত নাম হলো আল্লাহ। এছাড়াও আল্লাহর অসংখ্য সিফাতি নাম আছে, রহমান, রহিম, খালেক, মালেক, জব্বার, কাহার, সত্তার, এরকম নাম আছে না? এখন অন্য নামে আল্লাহকে যদি আমরা ডাকি, এটা কি গুনাহ হবে? আল্লাহই বলছেন আমার কিছু আসমাউল হুসনা আছে, সুন্দর নাম আছে, তোমরা আমাকে সুন্দর নামে ডাকো। এরপরে দেখেন, একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল একজন সাহাবী, নাম হচ্ছেন আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। এই সাহাবীর নাম ছিল, ইসলাম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল্লাত বা আব্দুস শামস, সূর্যের গোলাম। নাউজুবিল্লাহ, এটা কোনো মানুষের নাম রাখা যাবে না। তো যখন কুফরির হালতে ছিলেন, তারা যখন কাফির ছিলেন এই সাহাবী, তখন তার নাম ছিল আব্দুস শামস। পরবর্তী তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল তাকে নাম দিলেন আব্দুর রহমান। সুন্দর নাম। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর হাবিব তাকে ভালোবেসে নাম দিলেন কি? আব্দুর রহমান। পরবর্তীতে এই সাহাবী একদিন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। তো কথার ফাঁকে হঠাৎ করে সাহাবীর আস্তিনের মধ্য থেকে, আমরা যেটা কোরসা বলি, এই কোরসার মধ্য থেকে বা আস্তিনের মধ্য থেকে হুট করে লাফ দিয়ে একটা বিড়ালের বাচ্চা বের হইছে। উনি বিড়াল খুব পছন্দ করতেন, বিড়াল ভালোবাসতেন। বিড়াল ভালোবাসা, বিড়ালকে পছন্দ করা সাহাবায়ে কেরামদের সুন্নাত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। কি বলে ডাকলেন? হে বিড়ালের বাবা। ইয়া আবা হুরায়রা, আবুন মানে হলো পিতা, আর হুরায়রা মানে হলো বিড়াল। হে বিড়ালের বাবা, আদর করে বলছেন। আমাদের কেউ যদি কেউ বিড়ালের বাপ কয়, আমরা কি খুশি হব না রাগ হবো? রাগ হবো, বিড়ালের বাপ কেন বলে। কিন্তু ওই সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের মুখ থেকে ওই যে নামটা বের হয়েছে আবু হুরায়রা, এই নামটা তার এত পছন্দ হয়েছে যে এটার মধ্যেই বরকত আছে। যেহেতু আল্লাহর হাবিবের মুখ থেকে নামটা বের হয়েছে, তিনি তার নিজের নামটা ওই নামেই পরিচিত করে দিলেন। সারা ইতিহাসে সমস্ত হাদিসের কিতাবে তার নাম আবু হুরায়রা নামেই বর্ণিত আছে। সাধারণ অনেকেই জানে না যে এই আবু হুরায়রার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নামটাই অনেকে জানে না, কারণ তিনি ওই নামেই, আবু হুরায়রা নামেই নিজেকে পরিচিত করছেন, যেহেতু আল্লাহর হাবিবের মুখ থেকে বরকতময় নামটা বের হয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে আবু হুরায়রা, এটা তার সিফাতি নাম। কারণ কি? তিনি বিড়াল পছন্দ করতেন। এটা তার গুণবাচক না, এই গুণটা তার মধ্যে আছে। আমরা যদি এই নামে তাকে ডাকি তাহলে গুনাহ হবে? হবে না। আবার অনেকের নাম আব্দুল্লাহ থাকে, এখন তার ছেলের নাম হলো বকর। এখন আমরা যদি বকরের বাপ বলি, তার সিফাতি নামে ডাকি, তাহলে কি এটা ভুল হবে? গুনাহ হবে। একটা মেয়ের নাম রাখা হলো আয়েশা, কিন্তু সে দেখতে সুন্দরী। এখন তার বাবা মা বা প্রতিবেশী যদি তাকে জামিলা, সুন্দরী নামে ডাকে, তাহলে এটা কি গুনাহ হবে? কারণ সে সুন্দরী, তার মধ্যে গুণটা আছে। তাকে যে একজন সত্যবাদী মানুষ, তার নাম অন্য একটা। এখন আরবিতে সত্যবাদীর আরবি হলো সাদেক। এখন আমরা যদি তাকে, তার নাম হলো আব্দুল্লাহ, আমরা যদি তাকে সাদেক নামে ডাকি, সত্যবাদী নামে ডাকি, এটা কি গুনাহ হবে? হবে না। আল্লাহর হাবিবের নাম ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কার কাফির মুশরিক সবাই তাকে কি নামে ডাকতো? আল আমিন নামে ডাকতো, পরম বিশ্বস্ত বন্ধু। তার মধ্যে বিশ্বস্ততা আছে, এটা তার গুণ। এখন তার গুণবাচক নামে রাখলে কি গুনাহ হবে? হবে না। তো সুতরাং এই রাতের নাম যদিও কুরআনুল কারীমে লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রাত রাখা হয়েছে, হাদিসে এটাকে নিসফে শাবানের রাত রাখা হয়েছে, কিন্তু আমরা যদি এটার মধ্যে যে সিফাত আছে, এই রাতটা মুক্তির রাত, এই গুণটা এর মধ্যে, এই রাতের মধ্যে আছে। এখন এই নামে যদি ডাকি, এটা কি গুনাহ হবে? হবে না। সুন্দর একটি নাম, ডাকতে পারি আমরা। যাই হোক, অনেকে এটাকে এই নামে ডাকতে পছন্দ করেন না, এটাকে বেদাত বলেন। না, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। এরপরে আসেন আমরা দেখি হাদিসে এই রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসে কি বলেছেন। তিরমিজির 739 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। কতজন? 11 জন। আমাদের আম্মা জানরা ছিলেন 11 জন। কিন্তু আমরা বিয়ে করতে পারবো কয়টা সর্বোচ্চ? 4টা। একজন মুসলমান কয়টা বিয়ে করতে পারবে সর্বোচ্চ? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু বিধান ছিল, যেগুলো তার জন্যই খাস। এগুলো আমাদের জন্য, এগুলো আমাদের শরীয়ত না। এটা আল্লাহর হাবিবের জন্য খাস ছিল, তিনি কেবলমাত্র 11টা বিয়ে করতে পারবেন, আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন। তো আমাদের জন্য এটা জায়েজ করেন নাই। কারণ আমরা 4টা বিয়ে করলেই এটার মধ্যে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না। 4টা কেন, 2টাও যদি করি, আমাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা পরিপূর্ণভাবে সম্ভব। এই জন্যই আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য 4টার মধ্যে সীমাবদ্ধ রাখছেন। 4টাই যদি সামলাইতে পারি আমরা, তাইলে আলাদা কথা ছিল। 4টা তো সামলাইতে পারবো না আমরা। আল্লাহ ভালো জানেন যে আমরা কি পারবো আর কি পারবো না। তো আল্লাহর হাবিবের 11 জন স্ত্রীর মধ্যে তিনি খুব ইনসাফ করতেন সব দিক থেকে। আচার ব্যবহার, কথাবার্তা, চলন বলন, খরচ, রিজিক দেওয়া, খাবার দেওয়া, পোশাক দেওয়া, এবং তাদের সাথে রাত্রি যাপন করাটাও আল্লাহর হাবিব রুটিন করে নিয়েছেন। কোন তারিখে কোন স্ত্রীর সাথে রাত্রি যাপন করবেন, এটা তিনি রুটিন মাফিক করতেন। কারো বেশি কারো কম যেন না হয়। কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, এই জন্য তার কাছে বেশি থাকবেন, এরকমটা যেন না হয়। কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণে কোনো নারীর প্রতি, কোনো স্ত্রীর প্রতি আধিক্যতা, কোনো স্ত্রীর প্রতি কমতি, এটা প্রকাশ করেন নাই। তো এইভাবে এক রাত্র, গভীর রাত্রে, সেই রাত্রে থাকার কথা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে গভীর রাত হলো, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যখন আমার হাতটা পাশে রাখলাম, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। আমি হন্তদন্ত খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় কবর জিয়ারত করতেছেন আর মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দৌড়ে ছুটে আসছেন, আশা দেখি আল্লাহর হাবিব বুঝে ফেলছেন। আল্লাহর নবী তো, এটা আমরা বুঝে ফেলতাম। হন্তদন্ত ছুটে আসছে আল্লাহর হাবিবের কাছে, দৌড়ে খুঁজতে, তার সমস্ত মুখে আতঙ্ক। কোথায় গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করতেছেন?
তো আয়েশা অকপটে স্বীকার করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম হয়তো আজকে আপনি আমাকে রেখে অন্য স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতে চলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো না। তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করতে পারে, কোনো মাখলুকাতের সাথে খেয়ানত করতে পারে? এটা তোমার মনে হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হইলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এটা অনেক বরকতপূর্ণ একটা রাত। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, এটা হচ্ছে নিসফে শাবানের রাত, এটা হলো শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন, আর এসে পৃথিবীর বুকে যত পাপাচারী পাপিষ্ঠ আছে, যত মুমিন মুসলমান আছে, যাদের মধ্যে যারা পাপে জড়িত ছিল, এদের এত সংখ্যক পরিমাণ মানুষকে, এত সংখ্যক পরিমাণ বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন যে বনু কালব গোত্র ছিল, এই গোত্রটা ছিল ওই আরবের সব থেকে বেশি সংখ্যক মানুষের গোত্র, এবং এই গোত্রের মানুষের বেশিরভাগ ছাগল পালন করত। কি পালন করত? ছাগল পালন করত। এদের মতো এত ছাগল আর কোনো গোত্রে ছিল না, কোনো বংশে ছিল না। তাহলে হাবিব বলেছেন, বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, এই সমস্ত ছাগলের গায়ে যত পশম আছে, তার চাইতে অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই জন্য আমি আসছি জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহ তাআলার কাছে এই বান্দাগুলোর জন্য, মৃত বান্দাদের জন্য ক্ষমা চাওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এই হাদিস অন্য রিওয়ায়াত অনুযায়ী ইবনে মাজাহ 1389 নম্বর হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই। আবার ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে এসেছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনটাকে তোমরা রোজার মাধ্যমে উদযাপন করো। অনেকে এটাকে বেদাত বলে যে লাইলাতুল বরাত কি, শবে বরাত কি, আবার নিসফে শাবান কি, আবার রোজা কি, আবার নামাজ কি, আবার অথচ হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সরাসরি বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে নিসফে শাবানের রাত উপনীত হবে, তোমরা এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটাও, আর দিনটাকে রোজা পালনের মাধ্যমে কাটাও। শুধু তাই না, ফাইন্নাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, যখন এই দিনে 14 শাবানের দিনটা যখন শেষ হয়ে যায়, সূর্য অস্ত দেয়, ওই মুহূর্তে আল্লাহ তাআলা অবতরণ করেন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে, ফায়াকুলু, এবং বলতে থাকেন, আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে আসেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আছো কি কেউ ক্ষমা চাওয়ার, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলতে থাকেন, আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। আসো রাত্রি জাগরণ করো, আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। শুধু তাই না, এরপরে বলেন, আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু, আছো কি কেউ রিজিক প্রার্থনা করতে চাও, আমার কাছে রিজিক চাও, আসো আমি তোমাকে রিজিক দান করব। শুধু তাই না, আলা মুবতালান ফাউআফিহি, আছো কেউ বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করব। এই কারণে এটাকে মুক্তি রজনী বলা হয়েছে। ওই যে পাপ থেকে, জাহান্নাম থেকে এবং বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবেন, এই জন্য এই রাতটাকে বলা হয়েছে মুক্তির রাত, শবে বরাত, মুক্তির রজনী। এরপরে শুধু এটা না, আল্লাহ তাআলা এইভাবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে আল্লাহ তাআলা বলতেন, আলা কাযা হাত্তা ইয়াতলাআল ফাজর, এটা আল্লাহ তাআলা সারা রাত বলতে থাকেন যতক্ষণ না ফজর উদিত হয়। সুবহানাল্লাহ। সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে একদম ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে সারা রাত ঘোষণা করতে থাকেন, কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব, কে আমার কাছে কি চাও, যা চাওয়ার আছে চাও, আমি তাকে তাই দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীটা আমাদের সকলকে দেখার এবং এই রাতটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শুধু তাই না, সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে এসেছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله ليطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিসফে শাবানের রজনীতে তিনি প্রথম আসমানে অবতীর্ণ হন। কোন আসমানে? প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লিজামিয়া খালকি, আর তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। আগে বলা হয়েছিল কি, বনু কালব গোত্রের যতগুলা
বকরি আছে, ওগুলার গায়ে যতগুলা পশম আছে তার চাইতে অধিক সংখ্যক। আর এখানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যে সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া, শুধু দুই শ্রেণীর মানুষ বাদ, এদেরকে মাফ করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এক নম্বর হলো যারা শিরক করে, এক নম্বর যারা আল্লাহর সাথে শিরক করে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক দল হলো যারা হিংসা পোষণ করে, যারা ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, প্রতিদ্বন্দ্বীর সাথে হিংসা পোষণ করে আর আল্লাহর সাথে শিরক করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর বুকে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত চমৎকার একটা রজনী। আল্লাহ তাআলা জানেন যে বান্দা পাপ করবে, বান্দা অপরাধ করবে, বান্দা দুর্বল, সে শয়তানের ওয়াসওয়াসার কাছে পরাজিত হবে, আর শয়তান সামনের, পিছনে, ডানে, বামে, উপর নিচ সব দিক থেকে বান্দাকে আক্রমণ করবে। এটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছে ইবলিস, এই কথা আল্লাহ জানেন। এই জন্য ইবলিস আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দাকে মুক্ত করে, বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল ত্রুটি করেও ফেলে, পাপ কাজ করেও ফেলে, এই পাপটা কিভাবে ক্ষমা করা যায়, এর জন্য যতগুলো পথ খোলা রাখা দরকার আল্লাহ সবগুলা পথ খোলা রাখছেন। লাইলাতুল কদরের রাত, রমজানের দিনগুলা, রমজানের রাতগুলা, ওযুর দ্বারা পাপ ঝরে যাওয়া, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, দুই নামাজের মধ্যে অপেক্ষা করলে আল্লাহ এই পুরাটা ইবাদত তারা ভরপুর করে দেওয়া, এবং দুই ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া, এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত, দুই রোজা পেলে মাঝখানে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া, মানে এমন কোন পথ নাই যেটা আল্লাহ খোলা রাখেন নাই। এই রাতটাও এমন একটা রাত, ক্ষমার রাত, মুক্তির রাত, পাপ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য একটা হাদিসে এসেছে, মিশকাতুল মাসাবির 1305 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, হাল তাদরিনা মা হাদিহিল লাইল, হে আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত্র? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ নিসফে শাবানের রাতটা কিসের রাত্র, এই রাতের মর্যাদা সম্পর্কে কি তুমি জানো? কে জিজ্ঞেস করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কাকে? আয়েশাকে, যে হে আয়েশা তুমি কি জানো এই রাতটা কিসের রাত্র, এই রাতের মর্যাদা কি, এই রাতের কাজ কি? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাতে কি হয় ইয়া রাসূলুল্লাহ? এই রাত সম্পর্কে আপনি কেন আমাকে প্রশ্ন করছেন? এই রাতটায় কি হয়, কি ঘটে? ফাকালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, ফিহা ইয়াকতুবা কুল্লা মাউলুদিন মিন বনি আদম ফি হাযিহিস সানা, এই রাতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন যে এই বছর, সামনের এই বছরটাতে এই পৃথিবীর বুকে কোন কোন বনি আদম জন্মগ্রহণ করবেন, এই রাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন। শুধু তাই না, ওয়াফিহা আইয়াকতুবা কুল্লা হালিকিন মিন বনি আদম ফি হাযিহিস সানা, আর এই সামনের এই বছরটাতে কোন কোন বনি আদমের সন্তান অর্থাৎ মানুষ মারা যাবে, এইটা আল্লাহ তাআলা এই রাতে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফিহা তুরফাউ আমালুহুম, আর এই রাতেই বান্দার আমল সমূহ আসমানে উঠিয়ে নেওয়া হয়, আল্লাহর সামনে পেশ করা হয়। এই রাতেই বান্দার আমল সমূহ উঠিয়ে নেওয়া হয়। ওয়া তুনজিলু আরযাকুহুম, আর এই রাতেই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিক প্রেরিত হয়। সুবহানাল্লাহ হামদি। শুধু তাই না, এরপরের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কোন বান্দার আমল কি তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না? আল্লাহর হাবিব বললেন, না, কোন বান্দার আমল তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। এবার আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আয়েশা জিজ্ঞেস করছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আনা, আমিও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমিও আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না, যদি না আমার আল্লাহ আমাকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করেন, তথাপি এছাড়া আমি আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। শুধু আমল না, তাইলে বোঝা গেল মানুষ শুধু আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমত থাকা লাগবে। অনেক নেককার বান্দা আমল করেছে কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা তার উপরে নাই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুইটাই লাগবে, এক আমলও লাগবে আর আল্লাহ তাআলার দয়া এবং রহমতও লাগবে। এরপরে হযরত আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই নিসফে শাবানের এই শবে বরাতের রাতে বান্দার দিকে একটা বিশেষ দয়ার দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদিহি, তার সমস্ত বান্দাদেরকে তিনি maaf করে দেন, ইল্লা ইসনাইনে, দুই দল বান্দা ছাড়া, এক নাম হলো মুশাহিন
ওয়াকাতিলুন নাফস, এক নম্বর হলো যে হিংসা পোষণ করে, এই বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়াকাতিলান নাফস, আর মানুষ হত্যাকারী, আল্লাহর কোন বান্দাকে, নিরপরাধ বান্দাকে, হত্যাকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না। আগের হাদিসে পেয়েছিলাম মুশরিক আর হিংসা পোষণকারী, আর এই হাদিসে পেলাম হিংসা পোষণকারী আর মানুষ হত্যাকারী। তাহলে আমরা মোটামুটি 3 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, এটা পেলাম। এক নম্বর হলো কি? মুশরিক। এক নম্বরে মুশরিক, 2 নম্বরে হিংসুক, হিংসা পোষণকারী, আর 3 নম্বরে মানুষ হত্যাকারী। এই 3 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে এই রাত্রে আবার কিছু বেদাত হয়। এই বেদাতগুলোর কারণে আমরা পুরো রাতটাকে অস্বীকার করতে পারি না। কুরআনুল কারীমে এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়া ইন্না কুন্না মুনজিরিন। আমি এটা সেই বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই যে বলেছিলাম এই রাতটাকে আল্লাহ কুরআনে বলেছেন কি? লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রজনী। ও ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রেই সমস্ত কিছুর, সমস্ত রিজিক, সমস্ত তাকদীর এই রাত্রে নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে অনেকে বলেছেন যে এটা লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে। তবে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিশিষ্ট মুফাসসির, তিনি সহ অনেক মুফাসসির একরাম বলেছেন না, এই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত। এই লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা, এটাও বরকতপূর্ণ রজনী, এই রাতে আল্লাহ তাআলা মাখলুকাতের ভাগ্য নির্ধারণ করেন। আবার সেই কদরের রাতেও আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। তো মুফাসসিরিন কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতে সিদ্ধান্ত নেন, লাইলাতুল বরাতে সিদ্ধান্ত নেন কুরআন কবে অবতীর্ণ করবেন, আর এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআনকে অবতীর্ণ করেছেন। আর এই লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা ভাগ্যর একটা ফটোকপি করেন, যে তাকদীর লেখা আছে তাকদীরটাকে একটা ফটোকপি করেন এই রাত্রে, আর এটাকে ফেরেশতাদের হাতে তুলে দেন লাইলাতুল কদরের রাত্রে। সুতরাং আর কোনো বিতর্ক থাকলো না যে লাইলাতুল বরাত আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, আর এটাকে ফেরেশতাদের হাতে তুলে দেন লাইলাতুল কদরের রাত্রে। 1 বছরের জন্য, 1 বছরের জন্য কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, কি কতটুকু রিজিক পাবে, এটা নির্ধারণ করে দেন কবে? শবে বরাতের রাত্রে। আর ফেরেশতাদের হাতে তুলে দেন কবে? শবে কদরের রাত্রে। যাই হোক, আর এটা আমরা অন্য একটা হাদিস যে বলেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, যেটা মিশকাতুল মাসাবির 1305 নম্বর হাদিস, সেখানে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন যে এই রাত্রে কে জন্মগ্রহণ করবে সেটা লিপিবদ্ধ হয়, কে মৃত্যুবরণ করবে সেটা লিপিবদ্ধ হয়, আর এই রাত্রেই আল্লাহ তাআলার কাছে 1 বছর আমলনামা পেশ করা হয়, আর এই রাতেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেশ করা হয়। মাজালিসুল আবরার গ্রন্থে শাইখ আহমদ রুমি রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাদিস উল্লেখ করেছেন, আন আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, মা মিন লাইলাতিন, কোন রাত্র নাই, বাদা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের পরে, আফদালু মিন লাইলাতিন নিসফে শাবান, লাইলাতুল কদরের পরে নিসফে শাবানের রাতের চাইতে, অর্থাৎ শবে বরাতের রাতের চাইতে আর শ্রেষ্ঠ কোনো রাত নাই। সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, আর এরপরে যত রাত আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। এখন এই রাত্রে কতগুলা বেদাত হয়, যেটার কারণে অনেকে কিছু আমাদের তৈরি করা কিছু বেদাতের কারণে এই পুরো রাতটাকে অনেকে অস্বীকার করে। এটার সুযোগ নাই। যে বেদাতগুলো হয় আমরা এটাকে ত্যাগ করবো, এটা এড়িয়ে চলবো। সিরিয়ার তাবি, এই গ্রন্থেই আসছে, মাজালিসুল আবরার কিতাবে আসছে, সিরিয়ার তাবি খালিদ ইবনে মাদান, মাখুল ও লোকমান ইবনে আমের রাহমাতুল্লাহ আলাইহি, এরা কয়েকজন, 3 জন মিলে একদিন এই নিসফে শাবানের রাতে একত্রিত হয়েছেন মসজিদে ইবাদত করার জন্য। তো অনেকেই তাদের এই সিদ্ধান্তটাকে সমর্থন করছেন। ওই সময়ের অনেক তাবি যে চলো আমরাও মসজিদে গিয়ে নামাজ আদায় করি, ইবাদত করি, জিকির আজকার করি, কুরআন তেলাওয়াত করি। কিন্তু একদল তাবি উলামায়ে কেরাম তৎকালীন এটাকে অস্বীকার করছেন, যে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে মসজিদে নামাজ আদায় করেন নাই, এক মসজিদে একত্রিত হন নাই এই রাতটাকে কেন্দ্র করে, সুতরাং আমরা একত্রিত হব না। এরপরে শামের কিছু ইমাম আউজাই রাহমাতুল্লাহির মতামত উদ্ধৃতি করে এই হাদিস, এই কিতাবে আসছে যে এই রাতের সম্মিলিত ইবাদত করাটা মাকরুহ, একত্রে জামাতের সাথে ইবাদত করা মাকরুহ, শুধুমাত্র তারাবি নামাজ ছাড়া নফল নামাজ একত্রে আদায় করার সুযোগ নাই, তিনি এটাকে মাকরুহ বলেছেন। আর এই যে জামাতের সাথে, শবে বরাতের রাতে জামাতের সাথে নামাজ আদায় করা নিষেধ হওয়ার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রে এই নামাজ আদায় করেন নাই, একসাথে ইবাদত করেন নাই। আর সাহাবায়ে কেরামদের যুগেও
কোন সাহাবায়ে কেরাম একত্র হইয়া এই রাতে একসাথে মসজিদে ইবাদত করেন নাই। এই জন্য এটাকে একত্র ইবাদত করাকে উলামায়ে কেরাম বিদআত বলেছেন, এটা করার সুযোগ নেই। মূলত এই যে একত্রে ইবাদত করা, এই বেদাতটা শুরু হয়েছে 448 হিজরিতে। এই মাজালিসুল আবরার কিতাবেই শায়েখ আহমদ রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 448 হিজরিতে মসজিদে আকসায়, এই যে বর্তমান ফিলিস্তিনে যেটাকে আমরা বলি কি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে আকসায় একজন লোক আইসা নামাজ পড়া শুরু করছে এই শবে বরাতের রাত্রে। কত হিজরিতে? 448 হিজরিতে, সাহাবায়ে কেরামদের এবং তাবেঈর যুগেরও অনেক পরে আইসা। তো তিনি যখন নিসফে শাবানের রাতে, শবে বরাতের রাতে নামাজ পড়া শুরু করলেন, তার পিছনে এসে আরেকজন দাঁড়াইছে তার নামাজ পড়া দেখে, তার সাথে সাথে এসে আরো কয়েকজন দাঁড়াইছে। এইভাবে করতে করতে অনেক মানুষ হয়ে গেছে, এখন সবাই এক রাত্রে নামাজ আদায় করছে একসাথে। পরবর্তী বছর যখন আসলো, দেখা গেল ওই মসজিদ পুরা ভরে গেছে। ওই যে শুরু করছেন উনি, ওনার দেখা দেখি পরবর্তী বছরেও যখন শবে বরাতের রাত আসে, সবাই মসজিদে একেবারে একত্রিত হয়ে নামাজ পড়া শুরু করছে। কিন্তু ওই সময়ের যত উলামায়ে কেরাম ছিলেন, গ্রহণযোগ্য আলেম ছিলেন, তারা এটাকে বেদাত বলেছেন যে না, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এটা করেন নাই, আমরা একত্রে ইবাদত করব না। যে যার যার বাড়িতে ব্যক্তিগতভাবে ইবাদত করার সুযোগ আছে, তবে মসজিদে নামাজ পড়া যাবে। কেউ যদি ব্যক্তিগতভাবে একা একা নামাজ পড়ে, মসজিদ তো বিশাল বড়, একজন এক জায়গায় দাঁড়ায় গিয়ে নামাজ পড়লো, জিকির আজকার করলো, কুরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল পড়লো, এটা জায়েজ আছে, এটা করা যাবে। তবে এটাকে শর্ত মনে করা যাবে না যে মসজিদেই পড়তে হবে, মসজিদে পড়লেই উত্তম হবে, এই চিন্তা করা যাবে না। কেউ যদি এই চিন্তা করে পড়ে যে মসজিদেই পড়তে হবে, মসজিদে পড়লে সওয়াব বেশি হবে, তাইলে এটা বেদাত। বুঝতে পারছেন? ব্যক্তিগতভাবে আপনি বাসায় করেন, মসজিদে করেন, দুইটাই সমান, তবে বাসায় করাটাই উত্তম। নফল নামাজ বাসায় পড়াই উত্তম। তবে অনেকে দেখা যায় বাসায় গেলে ঘুমায় যায়, বা কথায় কথায় আর মনে থাকে না, বা পড়তে ইচ্ছা করে না। সেই ক্ষেত্রে কেউ যদি চান সারা রাত মসজিদে একাকী বসে ইবাদত করতে পারেন, তবে এটাকে শর্ত বা আবশ্যক মনে করা যাবে না, তাইলে বেদাত হবে। আর এই রাতটাকেই অনেকে, এই যে কিছু কিছু বেদাত, অনেকে আলো জ্বালায়, লাইট জ্বালায়, হই হুল্লোড় করে, তারপরে একেবারে বিশাল জৌলুসের সাথে উদযাপন করে, এইসব কারণে পটকা ফুটায়, হ্যাঁ, তারপর বোমাবাজি করে, বিভিন্ন ভাবে এটাকে উদযাপন করে। এই কারণগুলাতেই অনেক উলামায়ে কেরাম এটাকে বেদাত বলছেন। আসলে এই রাত্রে ইবাদত করা বেদাত নয়, এই রাত্রে ওই সমস্ত অপচয় করা বা নতুন কিছু শরীয়তের মধ্যে ঢোকানো, এটা বেদাত। পটকা ফোটানো, লাইট জ্বালানো, জিলিক বাতি জ্বালানো, তারপরে বিশাল আয়োজন করে হই হুল্লোড় করে পালন করা, এটা করা বেদাত। তবে এই রাতের মর্যাদাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কুরআনেও নাই, হাদিসেও নাই। কুরআন কারীমে আল্লাহ বলেছেন, হাদিস শরীফ অসংখ্য হাদিস আপনাদের সামনে বলেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা এই রাতে ইবাদত করার আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং আমাদেরকে সকলকে তার ক্ষমাপ্রাপ্ত মাখলুকাতের অন্তর্ভুক্ত করে নিন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।